হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাবেস মাম ব্লগ। আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো যেভাবেই রান্না করা যায় ভালো লাগে, আর সব তরকারির সাথে আর কি চিংড়ি মাছটা যায়। তো আজকে ভাবলাম একটু ঢ্যাঁড়স দিয়ে রান্না করি। তো সবসময় তো ভুনা খেতে ভালো লাগে না, সবজি খাওয়াটাও আমাদের দরকার। তো বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো আমি ভাবলাম চিংড়ি মাছটা যেহেতু বাচ্চাদের পছন্দ, তো এই সুযোগে যদি আমি এর ভিতরে ঢ্যাঁড়সটা একটু দিয়ে রান্না করা হয়, তাহলে হয়তো বা চিংড়ির সাথে সাথে ওরা একটু ঢ্যাঁড়সটাও খেতে চাবে আর কি। এই বুদ্ধি করে মানে আমি আজকে ঢ্যাঁড়সটা রান্না করেছি, আর একটু সাথে আলু দিয়েছি। আলু দিলে হয় কি, ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আর থাকে না, একটু কমে যায়। কারণ আলুটাতে মানে যে আটাটা থাকে ওটা অনেকটাই টেনে নেয় আর কি। তো যাই হোক, কত রকম প্ল্যানিং করতে হয় বাচ্চাদের খাওয়ানোর জন্য, তারপরও বাচ্চারা যদি খায় সেটাতেই শান্তি আর কি। তো ওদের কথা ভেবেই অনেক সময় অনেক কিছু খেতে না ইচ্ছা করলেও মানে খেতে হয়, আবার ইচ্ছে করলেও সেটা আর কি খেতে পারি না। যাই হোক, ওদের খাওয়াটাই আমার কাছে মেইন প্রায়োরিটি। তো এই তো আমার ঢ্যাঁড়স রান্না অলরেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, নিজে রান্না বলে বলছি না, আসলে খুব দেখতে ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।